পাইকপাড়ায় বন্ধ ক্লাবে বিস্ফোরণ। আজ সাত সকালে পাইকপাড়ার একটি ক্লাব, সেই ক্লাবে আচমকাই বিস্ফোরণে উঠল ক্লাবের টিনের চাল। বন্ধ ক্লাবে বোমা মজুত করলো কারা, তা নিয়ে উঠছে প্রশ্ন। নির্বাচনের আগে বোমা বারুদের স্তূপে কলকাতা। বন্ধ ক্লাবে বোমা কারা মজুত করলো? পুলিশ বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে যায় স্নিফার ডগ। বিস্ফোরণ স্থল থেকে মোট 6টি তাজা বোমা উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে কটি বিস্ফোরণ ঘটে, কটি বোমা বিস্ফোরণ হয়, খতিয়ে দেখছে পুলিশ। আর এই ঘটনার প্রতিবাদে চিৎপুর থানার সামনে বিক্ষোভ বিজেপি। সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন। পাইকপাড়ার ওই বন্ধ ক্লাবে বিস্ফোরণের সময় বিস্ফোরণের অভিঘাত ছিল অত্যন্ত প্রবল। ক্লাবের টিনের চাল উড়ে গিয়ে পড়ে অন্যত্র। এই সেই ছবি, যে ছবি আপনারা দেখছেন, একবারে বিস্ফোরণের মুহূর্তের ছবি। বন্ধ ক্লাবের ভিতরে মজুদ ছিল বোমা, তা থেকে কি বিস্ফোরণ। 6টি তাজা বোমা উদ্ধার করেছে বিস্ফোরণ স্থল থেকে পুলিশ। বিস্ফোরণের মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি, আর সেই সঙ্গে দেখাচ্ছি তার পাশাপাশি যে টিনের চাল ক্লাবের, সেই চালও উড়ে গিয়ে পড়েছে অন্যত্র, সেই ছবিও দেখছেন। ঘটনাস্থলে পৌঁছায় দমকল, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু হয়। 6টি তাজা বোমা বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। একেবারে সাত সকালে পাইকপাড়ার গাঙ্গুলিপাড়া লেনে পর পর বিস্ফোরণের শব্দ, এবং তার জেরেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এবং যেটা দেখা যায় যে এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ এবং দমকল এসে দেখতে পায় এই যে বন্ধ ক্লাবঘর, সেই ক্লাবঘরের মধ্যেই একাধিক বোমা মজুত করে রাখা রয়েছে। 6টি বোমা মজুত করে রাখা হয়েছে, এবং সেই বোমা থেকেই মূলত বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুলিশ বা তদন্তকারীদের তরফ থেকে। এবং সেখান থেকে 6টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে, সঙ্গে 2টি বটল উদ্ধার করা হয়েছে, যেই বটলের মধ্যে ব্লুইশ লিকুইড ছিল, এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। সেক্ষেত্রে এই ব্লুইশ লিকুইডটা কি তা জানার জন্য তা ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। কে বা কারা এই বোমা এখানে মজুত করে রাখলো, কিভাবেই বা বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে আশপাশের যে বহুতল ছিল তার চাল পর্যন্ত, টিনের চাল পর্যন্ত উড়ে যায়। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে এই এলাকার যে সমস্ত সিসিটিভি ফুটেজ আছে সেগুলি খতিয়ে দেখে এটা জানার চেষ্টা করা হচ্ছে যে কে বা কারা এবং কি উদ্দেশ্যে এখানে বোমা মজুত করে রেখেছিল, যার ফলে এত ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আমাদের বাড়ির পাঁচিলের গায়ে লাগোয়া, আমরা ঘুমোচ্ছিলাম, হঠাৎ কটায় হলো 6:15। না, বিশাল একটা আওয়াজ, মানে ছোটখাটো বোমের আওয়াজ নয়। আমাদের 1 মিনিট, 6তলা বাড়ির ওপরে, বাড়িটা দেখান, এই 6তলা বাড়ির ওপরে ওই টুকরোগুলো উঠে গেছে। ক্লাবটা যেহেতু পড়ে আছে আর এই বাড়িটা নিয়ে একটু ডিসপিউট চলছে, কেউ এটা করিয়েছে এবং তাতে হয়তো আমাদের পাড়ার 2-1 থাকতে পারে, এটা আমার সন্দেহ থাকতে পারে। ওটা করেছে, এটা প্রমোটিং করবে বলে। আপনাদের কি মনে হয় এখানে বোমা রাখা ছিল? বোমা আছে তো, এখনো 6খানা আছে, বোমা এখনো 6খানা রয়েছে অলরেডি। অনেক শান্ত, এখানে অনেক শান্ত। কেন বোম সেটা আমরা বলতে পারবো না। অশান্তকে শান্তকে অশান্ত করার জন্য কে চেষ্টা করছে, কেন করছে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। কোন ছেলে ঘরের আছে কিছু ধরা যায় না, পরিবেশের স্বার্থে মানুষ আসতেই পারে। হ্যাঁ, এটা আতঙ্ক তো থাকবে, এই আতঙ্কটা, হ্যাঁ এই আতঙ্ক সবারই থাকবে। পাইকপাড়ার এই ঘটনায় তীব্র উত্তেজনা গোটা এলাকায়। তরুণ সাহা, স্থানীয় বোরো কমিটির চেয়ারম্যান, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এর পাশাপাশি বিজেপির প্রতিক্রিয়া, বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন তাও শোনাবো। তো কোনোদিন ঘটেনি, বললাম নকশা লাঙ্গল ছাড়া তো আমরা দেখিনি। এই প্রথম দেখলাম যে এরকম একটা অভাবিত ঘটনা, যে ঘটনা কোনো সারমর্মই খুঁজে পাওয়া যাচ্ছে না কী করে ঘটলো। আর এখানে এত শান্তিপ্রিয় মানুষেরা থাকে, এইসব এই নিশ্চিতভাবে নিরাপত্তাহীনতায় ভুগবে না। এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এতদিন পর্যন্ত কেউ, আমরা তো খুব মানে অনায়াসে যাতায়াত করতাম এইসব রাস্তা দিয়ে। আছে একটা সিসি ক্যামেরা আছে, ধরা পড়ে যাবে। এই আপনারা খেয়াল করেন, ওই জাস্ট ওইখানে ঢুকে একটা অর দ্য টাইমিং তো নিশ্চিত দেওয়া যাবে। পুলিশ পেট্রোলিং, পোস্টিংয়ের থেকে বেশি দরকার পেট্রোলিংটা।
যা কিছু অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সব কিছুর রাস্তা শেষ হচ্ছে তৃণমূলের দরজায় গিয়ে। এখানেও তৃণমূল রয়েছে। ক্লাবে 3 মাস আগে নাকি লোক গেল, তারপরে বোমা সেখান থেকে পাওয়া যাচ্ছে, লোকের বাড়ি চাল উড়ে যাচ্ছে, ক্লাব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা কারা? তৃণমূল সর্বত্র। তৃণমূলের দুষ্কৃতীরাই রেখেছে, এদেরকে ধরা উচিত। কিন্তু কে ধরবে? যার গরু ধান খেয়েছে তার কাছে কে বিচার চাইবে? এটা তো তৃণমূলের দুষ্কৃতী। আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে ওখানে বোমা মজুত করা হচ্ছিল যাতে সন্ত্রাস চালানো যায়, সেটা ফেটে গেছে। নির্বাচনের আগে কি বোমা বারুদের স্তূপে কলকাতা? বন্ধ ক্লাবের ভিতরে বোমা মজুত করলো কারা? আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। ইলেকশন দোরগোড়ায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন যদি করতে হয়, তাহলে এখানে এই বোম, এক্সপ্লোসিভ আর্মস অ্যান্ড অ্যামুনিশন প্রত্যেকটা জিনিসকে আগে থেকে রিকভারি করতে হবে এবং যারা ধরা পড়বে, যারা রেসপন্সিবল পার্সন তাদেরকে কিন্তু লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করার পরে তাদেরকে দ্রুত চাকরিদের মধ্যে নিয়ে আসতে হবে, যেন সাধারণ মানুষের মধ্যে ধারণা থাকে যে বোম রিকভারি, বোম এক্সপ্লোশন করলে, বোম রাখতে গেলে তাদের লকআপে যেতে হয়, জেল যাত্রা হয়। এদিকে এই ঘটনায়, পাইকপাড়ায় এই বোমা বিস্ফোরণের ঘটনায় বিজেপির বিক্ষোভ। চিতপুরে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই গোটা বিস্ফোরণের ঘটনায় ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, পাইকপাড়ার এই বিস্ফোরণের তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। এদিকে বিজেপির কি বক্তব্য? তারা বিক্ষোভ দেখিয়েছেন চিতপুরে। দেখো, পাইকপাড়ার গাঙ্গুলিপাড়ার লেনে মূলত আজকে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার জেরে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই তমগ্ন ঘোষ, যিনি বিজেপির উত্তর কলকাতার সভাপতি, তিনি এসে পৌঁছান মূলত ঘটনাস্থলে এবং সেখান থেকে তারা সরাসরি চিতপুর থানায় যায়। সেই চিতপুর থানার সামনে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ করেন। তারা দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে রাখেন এবং তাদের একটা বক্তব্য যে কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কলকাতা পুলিশ তাদেরকে দিয়ে তদন্ত করালে হবে না, এক্ষেত্রে এনআইএ কে দিয়ে তদন্ত করতে হবে। কারণ যেই বিস্ফোরণের ঘটনা ঘটছে সেখানে দেখা যাচ্ছে তার তীব্রতা এত বেশি যে আশপাশের যে বিল্ডিংগুলো সেগুলি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি যেটা বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি পুলিশ পদক্ষেপ না করে, অভিযুক্তদের গ্রেফতার না করে, তাহলে কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে তারা ডিসি নর্থের যে অফিস, সেই অফিস দিয়ে ঘেরাও করবে এবং অবিলম্বে এই অভিযুক্তদেরকে গ্রেফতার করতে হবে। এই দাবি কিন্তু জানিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা এবং সেই দাবি নিয়ে মূলত আজকে চিতপুর থানায় তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ এবং থানা ঘেরাও করে রাখে। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।